সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে যে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড, পৃথকীকরণ করা সম্ভব না, কারণ পৃথকীকরণের কোনো মেটেরিয়ালই রাজ্য সরকার দেয়নি এবং বরঞ্চ তারা এই যে দুর্নীতি সেটাকে কাভার আপ করার চেষ্টা। যারা যোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে এবং যদি বয়স পেরিয়েও যায় তাদের বয়সের রিল্যাক্সেশন দিয়েও তারা পরীক্ষায় বসতে পারবে। দুর্নীতিটা করতে গিয়েই আজকে এতজনের জীবন আজকে রাস্তায়, কারণ যবে থেকেই সরকার এসছে তাদের মোটো একটাই ছিল, টাকা নিন চাকরি দিন। দাদা, আমরা সেই অবশেষে দেখতে পেলাম হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে, 26,000 চাকরি বাতিল। কি বলবেন সে বিষয়ে? অনেক তো লড়াই করেছেন চাকরি প্রার্থীরাও। দেখুন, ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল যে 26,000 চাকরি বাতিল, সেটাই আজকে সুপ্রিম কোর্ট বহাল রাখলো। তার একটি কারণ হলো সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে যে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড, পৃথকীকরণ করা সম্ভব না, কারণ পৃথকীকরণের কোনো মেটেরিয়ালই রাজ্য সরকার দেয়নি এবং বরঞ্চ তারা এই যে দুর্নীতি সেটাকে কাভার আপ করার চেষ্টা করেছে। আমার বক্তব্য এখানে সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে, যে রায়টা দিয়েছে আজকে একদম ঠিক রায় দিয়েছে। আজকে এসএসসি আর রাজ্য সরকারের এটা রেসপন্সিবিলিটি ছিল যে টেন্টেড আর আনটেন্টেড ক্যান্ডিডেটস একটা লিস্ট দেবে, সেটা ওনারা না সুপ্রিম কোর্টে দিতে পেরেছে না হাইকোর্টে দিতে পেরেছে। আর এখানে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, যেখানে টেন্টেডদেরকে আর কোথাও মানে আর নেক্সট পরীক্ষায় বসতে দেবে না, আর আনটেন্টেডদেরকে এখানে একটা প্রোটেকশন দিয়েছে যে এজ রিল্যাক্সেশন দিয়ে দিতে হবে। এই রায়টা আমার একদমই ঠিক মনে হয়। কিন্তু দাদা, এই যে আবারও চাকরি প্রার্থীদের আবারও প্রশ্ন উঠছে যে এই যে আবার পরীক্ষা দেওয়া, একটা এজের তো ব্যাপার আছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের চাকরিটা কি হবে? দেখুন, যারা যোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে এবং যদি বয়স পেরিয়েও যায় তাদের বয়সের রিল্যাক্সেশন দিয়েও তারা পরীক্ষায় বসতে পারবে। কিন্তু আজকে যদি রাজ্য সরকার বা এসএসসি সঠিকভাবে কারা যোগ্য, আবারও বলছি কারা যোগ্য, সেই তালিকা দিয়ে বলতো যে এরা যোগ্য, এর বাইরে কোনো অযোগ্য নেই, এরা সত্যিকারের যোগ্য, তাহলে কিন্তু তাদের চাকরি আজকে বেঁচে যেত। প্রশ্ন এখানে কেন আজকে রাজ্য সেই যোগ্যের তালিকা দিল না? তার কারণটা হলো যেটা সুপ্রিম কোর্ট বলেছে, তারা এই দুর্নীতিটাকে বাঁচাতে চেয়েছে, যোগ্যদের চাকরি বাঁচাতে চায়নি, দুর্নীতিটাকে বাঁচাতে চেয়েছে, আর তারা চেষ্টা করে যাতে পৃথকীকরণ না হয়। কিন্তু দাদা, এই দুর্নীতিটা বাঁচাতে গিয়েই তো এত এত জনের জীবন আজকে রাস্তায়। দুর্নীতিটা করতে গিয়েই আজকে এতজনের জীবন আজকে রাস্তায়, কারণ যবে থেকেই সরকার এসছে তাদের মোটো একটাই ছিল, টাকা নিন চাকরি দিন। অনেক মেধাবী তারা চাকরি পায়নি, আর কিছু মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা এই দুর্নীতির জন্য আজকে ভুগছে। এই যে দুর্নীতি হয়েছে, এটা তো একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ইনস্টিটিউশনাল ফ্রড একদম। তাহলে সেক্ষেত্রে যারা যোগ্য তাদের দোষটা কি? তাদের তো এখানে কোনো দোষ নেই, এখানে দোষটা হচ্ছে রাজ্য সরকার আর এসএসসি। কারণ আজকে প্রশ্নটা যেটা আমার স্যার বললেন, আজকে যে প্রশ্নটা ছিল যে কে যোগ্য কে অযোগ্য, এটা তো আমরা বিচার করবো বা ওনারা বিচার করবেন, এটা তো এসএসসির রেসপন্সিবিলিটি আর রাজ্য সরকারের রেসপন্সিবিলিটি। সেখানে না হাইকোর্টে ওনারা দিয়েছেন, বারবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা লিস্টটা দিন, সুপ্রিম কোর্টেও বারবার জিজ্ঞেস করা হয়েছিল, আর লিস্টটা এমনভাবে লিস্টটা দেয়নি, আর তার জন্যই দেয়নি যাতে অযোগ্যদেরকে বাঁচাতে পারে, যারা বেআইনি চাকরি করেছে তাদেরকে বাঁচাতে পারে। চূড়ান্ত শুনানির পরও তো এসএসসি আবার কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ওরা এই রিলেটেড সাবমিশনটা ওরা করেননি, ওরা দেননি লিস্ট যে কে যোগ্য আর কে অযোগ্য। তার জন্য আজকে এই রায়টা বেরিয়েছে। কারণ আজকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না কে অযোগ্য আর কে যোগ্য। আজকে যদি এক্সামিনেশন প্রসেসটাই যদি বেআইনি হয়, তাহলে ওই প্রসেসে কে যোগ্য কে অযোগ্য সেটা তো শুধু এসএসসি বলতে পারবে না। দেখুন, এখানে একটা কথা বলছি, আমরা দেখেছিলাম একটি সংবাদপত্রে বেরিয়েছিলেন যে এসএসসির চেয়ারম্যান বলেছে যে কে যোগ্য সেই তালিকা আমার পক্ষে বলা সম্ভব না। এতেই পরিষ্কার যে ওনারা নিজেরাই জানেন না কে যোগ্য, তাহলে কিভাবে পৃথকীকরণ হবে? কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আজকে এতগুলো জীবন রাস্তায়, এই দায় কার? অ্যাবসলুটলি রাজ্য সরকার, আর কারণ না। দুর্নীতি করেছে এবং এর জন্য দায়ী রাজ্য সরকার। তারা চাইলে এই দুর্নীতি স্বীকার করে ব্যবস্থা নিতে পারতো, উল্টে তারা এই দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং চেয়েছে যারা অযোগ্যদের চাকরি বাঁচে। তার ফলস্বরূপ তারা কিন্তু অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল যাতে এই অযোগ্যদের চাকরি বেঁচে যায়। এই সুপার নিউমেরিক পোস্ট যেটা, সেটা নিয়ে আমরা শুনেছি যে গতকাল শুনানি আছে। গতকাল না, কালকে, আগামীকাল শুনানি আছে। আগামীকাল শুনানি আছে আবার। তাহলে সেক্ষেত্রে যে সুপার নিউমেরিক পোস্ট কি হতে পারে? দেখুন, সেটা আগামীকাল শুনানি হবে। এখানে দুটো বিষয়, যে সুপার নিউমারিক পোস্টের ওপর যে তদন্ত দিয়েছিল সেই তদন্ত থাকবে কি থাকবে না তাই নিয়েই শুনানিটি হবে। কিন্তু দাদা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থার উপর তারা ভরসা রাখবে কি? বিচার ব্যবস্থার উপরে কারা ভরসা রাখবে? এই 26,000 চাকরি প্রার্থী বিচার এতদিন আন্দোলন করেছে, ওয়াই চ্যানেলে নিজেদের যোগ্য বলে দাবি করেছে।
তো ওদের আজকে তো ওদের জন্যই রাইট, আজকে তো ওরা এতদিন ধরে পরিশ্রম করেছে, এতদিন ধরে ওরা বঞ্চিত থেকেছে, তারপরে তো এই রায়টা ইজ অ্যাবসলিউটলি ফেয়ার অ্যান্ড অ্যাবসলিউটলি জাস্ট। আমার তো এখানে কিছু মনে হচ্ছে না। কারণ দেখুন, একটা জিনিস আপনাকে বলছি, এই যে বিচার ব্যবস্থার ওপর ভরসা আছে বলেই কিন্তু তারা বলেছে দুর্নীতি। আজকে তাদের আন্দোলন ছিল যে দুর্নীতির জন্য তারা চাকরি পায়নি, তাই জন্য তাদের আবার নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে যাতে ট্রান্সপারেন্টলি হয়, এবং বয়সের যে বাধা, সেই বাধাকেও তারা সুপ্রিম কোর্ট খণ্ডন করে বলেছে তাও তারা বসতে পারবে। এবং এই বিচার ব্যবস্থা সঠিক স্বচ্ছ বলেই কিন্তু আজকে এটা পরিষ্কার। হ্যাঁ, বলতে পারেন কিছু যোগ্য যারা চাকরি করছে তাদের কি হবে, এটা রাজ্য সরকারের রেসপন্সিবিলিটি ছিল, তারা যাতে সঠিকভাবে এই তালিকা দিত, তার তালিকা দেয়নি, তারা এই বাঁচাতে চেয়েছে এই দুর্নীতিকে, তাই জন্যই আজকে পুরোটাই বাতিল, এটাই সুপ্রিম কোর্ট আজকে বলেছে। কিন্তু দাদা এই ওয়াই চ্যানেলে যারা বসে এতদিন আন্দোলন করেছে তারা আবারও প্রশ্ন তুলছে যে তাদের বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা চলে যাচ্ছে, তারা আবার কেন পরীক্ষা দেবে, পরীক্ষা দিলে যে তাদের রিকোয়ারমেন্ট হবে এর কোন গ্যারেন্টি আছে? দেখুন, যারা যোগ্য বলে নিজেদের দাবি করছে কিন্তু তাদের চাকরি দিয়েছে হলো এসএসসি, তাদের চাকরি দিয়েছে বোর্ড, তারা সেই নামটা কেন দিতে পারেনি? নামটা দিলে হয়তো আজকে এই পরিণতি হতো না। এই প্রশ্নটা বিচার ব্যবস্থার উপরে না করে আজকে প্রশ্নটা করো যে রাজ্য সরকার আর এসএসসির কাছে, যে কেন আমাদের চাকরিটা গেল। আজকে বিচার ব্যবস্থা এক্সাম করে না, আজকে বিচার ব্যবস্থা কোনো রিক্রুটমেন্ট প্রসেস করে না, রিক্রুটমেন্ট প্রসেসটা করে হচ্ছে স্টেট আর কমিশন, আর অ্যাপয়েন্টমেন্টটা দেয় বোর্ড। তো আজকে প্রশ্নটা হওয়া উচিত রাজ্য সরকারের কাছে আর এসএসসির কাছে যে আমাদের চাকরিটা কেন গেল। কিন্তু দাদা তারা তো বারংবার প্রশ্ন মানে যে আন্দোলন করেছিল তারা তো প্রথম থেকেই বলেছিল যে আইনজীবীদের দোষ, বা আইনজীবীদের নিয়ে তারা একাধিক স্লোগান দিয়েছিল। তো আপনি 26,000 লোকদের কথা ভাবছেন, আর যারা 26 লাখ লোক যারা পরীক্ষাটা দিয়েছিল তারা তাদের দাবি কি দেখা হবে না? তারা কি আন্দোলন করেনি? তারা কি বলেনি যে আমরা যোগ্য, আমরা একটা বেআইনি প্রসেসে এসেছি, আমাদেরকে বেআইনিভাবে আমাদের বেআইনিভাবে চাকরি আমাদেরকে দেওয়া হয়নি? তো এখানে প্রশ্নটা করা উচিত আইনজীবীকে না বিচার ব্যবস্থাকে না, এখানে প্রশ্নটা করা উচিত রাজ্য সরকারকে, এখানে প্রশ্নটা করা উচিত এসএসসি কে, যে কেন আমাদের চাকরিটা গেল। একদমই। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, দেখুন যারা এটা বলছে তাদের রাজনৈতিক কিছু নেতা শাসক দলের ভুল বুঝিয়েছে যে আইনজীবী কখনো আইনজীবী কাউকে চাকরি দেয়নি। আইনজীবী তার যুক্তি রেখেছে, ওনাদের উকিলরা তাও যুক্তি রেখেছে, রাজ্য সরকার যুক্তি রেখেছে। বিচারপতির মনে হয়েছে কোন যুক্তিটা গ্রহণযোগ্য। বিচারপতিরা বারবার বলেছেন আপনারা যোগ্যের তালিকা দিন, সেই যোগ্যের তালিকা ওনারা দিতে পারেননি। আজকে আইনজীবীরা কাউকে চাকরি দেয়নি, যারা চাকরি দিয়েছে এটা তাদের রেসপন্সিবিলিটি যে আমি এদের স্বচ্ছভাবে দিয়েছি, এই হলো সেই তালিকা। তারা সেই তালিকা দেয়নি, ইচ্ছাকৃতভাবে দেয়নি। দাদা এই যে আপনি বললেন তালিকা দিতে পারেনি, তার সেই ওয়াই চ্যানেলে যারা যোগ্য বলে নিজে দাবি করার জন্য আন্দোলন করেছে তারা বারংবার অভিযোগ করেছে যে আপনারাই সেগ্রিগেশন চেয়েছিলেন, সিবিআই তদন্ত চেয়েছিলেন, কিন্তু সিবিআই সেই লিস্ট দেওয়ার পরেও আপনারা সেই লিস্টকে অগ্রাহ্য। সিবিআই যে লিস্ট দিয়েছে সেখানে সিবিআই বলেছে যে এই লিস্টটা আপাতত আমরা তদন্ত করে পেয়েছি। এসএসসি বলছে যে এইটা আপাতত এরা বেআইনি। এসএসসি কেন এটা বললো না যে এই 10,000 নাম দিয়ে যে এরা সবাই যোগ্য? উল্টে ওনাদের চেয়ারম্যান বলছে যে কে যোগ্য সেটা আমি হলফ করে বলতে পারবো না, বলা সম্ভব না। এতেই পরিষ্কার যে এসএসসি নিজেও জানে না যে কে যোগ্য কে অযোগ্য। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বারংবার অভিযোগ করেন যে আপনাদের এই যে মামলা, এই মামলার জন্য তিনি রিকমেন্ড করতে পারছেন না, তার নাকি লিস্ট তৈরি। দুর্নীতি করে যত লিস্ট হবে তত চাকরি, তত লিস্টেরই একই পরিণত হবে। উনি স্বচ্ছতা নিয়ে চাকরি দিতে পারেন না, উনি চান না। ওনার কাছে হলো চাকরি সেই পাবে যে টাকা দেবে, আর যতদিন উনি এটা করবেন ততদিন আমরা বাধা দেব, ততদিন বিচার ব্যবস্থা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দাদা মুখ্যমন্ত্রী তো বারংবার দাবি করছেন আপনাদের জন্য চাকরি হচ্ছে না, মানে ওনার লিস্ট তৈরি। আজকে যটা জাজমেন্ট আছে, যা কোর্টের অর্ডার আছে, সব পাবলিক ডোমেনে আছে। আজকে যারা এই চাকরির জন্য বসছে তারা সবাই শিক্ষিত, সবাই পড়তে পারে, সবাই বুঝতে পারে যে জাজমেন্টে কি লেখা আছে। জাজমেন্টে আমাকে দেখিয়ে দিই কোথায় লেখা আছে রিক্রুটমেন্ট করা যাবে না। আজকে স্টেট রিক্রুটমেন্ট করছে, স্টেটের রেসপন্সিবিলিটি, স্টেট রিক্রুটমেন্ট করছে না, কিন্তু কারণ স্টেটের ধারণাটাই হলো যে আমরা বেআইনিভাবে চাকরি দেবো, তার জন্যই এটা। আর বাকি যেটা স্যার বলেছে সেটা আমি সহমত স্যারের সঙ্গে।